আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য অত্যন্ত মজাদার একটা স্পেশাল বিফ কাবাব রেসিপি নিয়ে এসেছি। এই কাবাবটা তৈরি করা যেমন সহজ, এটা কিন্তু খেতে তেমনই মজার। আপনারা চাইলে কিন্তু এটি গরম ভাত অথবা পোলাওর সাথে খেতে পারেন। এছাড়া এটি কিন্তু স্ন্যাকস হিসেবে সন্ধ্যার নাস্তায়ও খেতে পারেন। তাছাড়া তৈরি করে ফ্রোজেন করতে পারেন এবং অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট এটি বের করে ভেজে দিতে পারেন। তো আজকের এই কাবাবটা আমি ঘরোয়া মসলায় তৈরি করে নেব খুব জলদি এবং কিভাবে তৈরি করছি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আজকের এই কাবাব রেসিপিটা দেখে নেওয়া যাক। কাবাব তৈরি করার জন্য আজকে এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস আধা কেজির মতো। এগুলোকে আমি এইভাবে চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যে যেভাবে কেটে নিতে পারেন এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রে আমি এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো দই, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের মতো জিরে গুঁড়া, হাফ চা চামচের মতো ধনে গুঁড়া। এরপর এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, আরও দিচ্ছি ১ চা চামচের মতো কাবাব মসলা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে অরেঞ্জ জ্যাম, সাথে দিচ্ছি আমি এখানে টমেটো সস আর সয়া সস। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে আচার এবং সরিষার তেল। এই সবগুলো উপকরণ দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব আদা ও রসুন বাটা। এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে এটিকে মিক্সড করে নেব। মসলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর সেই ছোট করে টুকরো করে রাখা গরুর মাংসগুলো এখানে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই গরুর মাংসগুলোকে ভালোভাবে মসলার সাথে কোট করে নিতে হবে, যেন প্রতিটা মাংসের গায়ে মসলাটা ভালোভাবে ঢুকে যায়, সেটা দেখে কোট করতে হবে। তো মসলাটা ভালোভাবে গরুর মাংসের সাথে মাখিয়ে আমি কিন্তু ১ দিনের মতো ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে ২ থেকে ৩ ঘন্টা মেরিনেট করে রাখলেও চলবে। তো ফিরে আসছি ১ দিন পর। এখন আমি এগুলোকে ছোট, ছোট যে টুথপিক রয়েছে সেই কাঠিগুলোতে গেঁথে নেব। একটা কাঠিতে আমি প্রায় ২ টুকরার মতো মাংস গেঁথে নিয়েছি এবং মাংসগুলোকে আমি কিভাবে গেঁথে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। ব্যাস একটা কাঠি রেডি করা হয়ে গেল। একইভাবে কিন্তু আমি সবগুলো কাঠিতে এই মাংসগুলোকে এভাবে গেঁথে নেব। আর কাঠিগুলোকে কিন্তু আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। তো প্রসেসটা আপনারা চাইলে কিন্তু বড় সাস্টিক কাঠিতেও করতে পারেন। আজকে আমি ছোট কাঠিতে করে দেখাচ্ছি আর এটা কিন্তু নাস্তা হিসেবে খেতে খুবই ভালো লাগে। তো আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমার এতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এগুলোকে কিন্তু আপনারা চাইলে এখন ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা তখন নামিয়ে ভেজে নিতে পারেন। আমি আজকে এগুলোকে এখনই ফ্রাই করে দেখাবো। আর এই কাবাবটা কিন্তু তৈরি করা খুবই সহজ। মাত্র এখন ভেজে নিলেই কিন্তু কাবাবটা তৈরি করা হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে কিন্তু এরপরে আমি সেই একে, একে এগুলো কাবাবের কাঠিগুলো ছেড়ে দেব। এখানে কিন্তু একসাথে অনেকগুলো কাঠি দিলেও কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু একসাথে ফ্রাই করে নিতে পারেন। আর ফ্রাই করার পর তো এটা আরেকটু ছোট হয়ে আসবে তখন কিন্তু অনেক জায়গা থেকে যাবে। তো কাবাবগুলো সব তেলে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কি করব একটা ছোট চামচের সাহায্যে গরম তেলগুলোকে কাবাবের উপর দিয়ে দিয়ে দেব। তাতে কি হবে কাবাবের নিচের অংশটা যেমন তেলে ফ্রাই হচ্ছে, উপরের অংশটাও কিন্তু ফ্রাই হতে থাকবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। তো এখন আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আর আমি কিছুটা সময় এটাকে ভেজে নিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এভাবে আমি অপর পাশটাকে উল্টে দিচ্ছি ভাজার জন্য।
এই কাবাবটা কিন্তু কালারটা অনেকটা খয়েরি বা কালো রঙের হয়ে যাবে, পোড়া, পোড়া হয়ে যাবে। সেই মুহূর্তে কিন্তু এটাকে উঠিয়ে নিতে পারেন। আর চাইলে যেকোনো সসের সাথে কিন্তু এটাকে শুধুই খেতে পারেন। এছাড়া কিন্তু ভাতের সাথেও আপনারা এটাকে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার এক পাশটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি অপর পাশটা ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। আর এটা ভাজার জন্য আমার তেমন সময়ের প্রয়োজন হয়নি। ৭ থেকে ৮ মিনিটের মতো আমার ২ পাশটা ভাজতে লেগেছে। কাবাব পছন্দ করেন না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া খুব কমই যাবে। আর আপনারা কিন্তু একই রেসিপি ফলো করে মুরগির মাংস দিয়েও কাবাব তৈরি করতে পারেন। সেটিও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এক দফা কাবাবটা আমার প্রায় ভাজা হয়ে আসলে আমি আরেক দফা কাবাবটাকে ভেজে নেব। আজকে আমি প্রায় ২ ব্যাচে কাবাবগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কাবাবগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে, জাস্ট ওয়াও হয়েছে। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা ভালো লাগবে। কালারটা ঠিক এরকম যখন আসবে পোড়া, পোড়া একটু কালো খয়েরি, তখন কিন্তু কাবাবটাকে তেল ছেঁকে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু তেলটাকে ছেঁকে কাবাবটাকে উঠিয়ে নিচ্ছি। এবার সেই একই তেলে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব। আমার কিন্তু সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু পরিবেশনের পালা। তো সবগুলো কাবাবকে আমি এভাবে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার পরিবেশনে চলে যাচ্ছি। এখানে একটা পরিষ্কার প্লেট নিয়ে নিয়েছি আর তাতে আমি সেই কাবাবগুলোকে রেখে দিচ্ছি। ব্যাস আর কিছু করার প্রয়োজন নেই। আপনারা কিন্তু চাইলে আরো অন্যান্যভাবে সালাদের সাথেও এটাকে পরিবেশন করতে পারেন। তো আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আ নিশ্চিত করে বলতে পারি রেসিপিটা কিন্তু আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। আর বাড়ির বাচ্চারাও কিন্তু এই কাবাবটা খেতে পারবে। তো ঝাল একটু কমিয়ে দিলে কিন্তু তাদের নাস্তা হিসেবেও আপনারা এটি দিতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোরবানির ঈদ স্পেশাল বিফ শামি কাবাব রেসিপি। আজকের শামি কাবাবটা আমি খুবই সাধারণভাবে সাধারণ মশলায় ঘরে তৈরি করে দেখাবো। তবে এর স্বাদ হবে একদম বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে অথবা রেস্টুরেন্টের স্টাইলে। আজকের এই রেসিপিটি ফলো করে একবার হলেও আপনি বাসায় তৈরি করে দেখবেন। দেখবেন এর থেকে মজাদার শামি কাবাব আর হয় না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আজকের এই সহজ এবং সাধারণ শামি কাবাব রেসিপিটি দেখে নেওয়া যাক। জন্য বুটের ডাল কমপক্ষে ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তবে যদি হাতে সময় কম থাকে ২ থেকে ৩ ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি ডালগুলোকে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে আমি আজকে প্রায় ১ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি, যেহেতু আমি একটু বেশি করে বানাবো। এরপর আমি একটি প্রেসার কুকারে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। প্রেসার কুকারে কাবাবটা বানালে কি হয়, খুবই অল্প সময়ে ডাল এবং মাংসটা সেদ্ধ হয়ে যায়। এখানে আমি বুটের ডালটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম ১ কেজি পরিমাণ গরুর মাংস। এখন আমি এখানে কিছু শুকনো মসলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ২ টি তেজপাতা, ৩ টি দারচিনি, ৪-৫ টি লং, ৪-৫ টি গোলমরিচ ও ৪-৫ টি সাদা এলাচ। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় ১/৪ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ লবণ, ১ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং প্রায় ২ চা চামচ পরিমাণ কাবাব মসলা। এখানে আমি রাঁধুনি প্যাকেটের কাবাব মসলা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ এবং সামান্য পরিমাণে সরিষার তেল।
এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো আদা রসুন বাটা। আপনারা এখানে চাইলে আরও বেশি গুঁড়ো মসলা ব্যবহার করতে পারেন, যে অথবা আরও বেশি শুকনো মসলা ব্যবহার করতে পারেন, যেমন স্টার মসলা, কালো এলাচ এগুলো। আমি এখানে এখন সবগুলো উপকরণ বুটের ডাল ও গরুর গোশতের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি আমার মাংস এবং বুটের ডালটা প্রায় ভেজা, ভেজা অবস্থায় থাকে বা ভাসা, ভাসা অবস্থায় থাকে, এই পরিমাণ পানি দিচ্ছি। পানির পরিমাণটা আমি বলছি না, আপনারা বুঝে দিবেন। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে চুলায় সেদ্ধ হতে দিয়েছি প্রায় 17 থেকে 20 মিনিটের মতো। প্রায় 17 থেকে 20 মিনিটের মধ্যে এটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটিকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় মাংস ও বুট গলে মিশে গিয়েছে। এখন আমি একটা বোলে এই মাংস ও বুটের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এখানে আমি যে শুকনো মসলাগুলো দিয়েছিলাম, তেজপাতা, দারচিনি, এগুলো সব উঠিয়ে নিয়েছি। পর্যায়ে আমি সেই মিশ্রণটিকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারবেন। এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে কিন্তু হালকা একটু টাইট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। কাবাবের জন্য ঠিক এভাবেই কুচি করে নিতে হয়। এছাড়া আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি এবং বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি এই সবগুলো উপকরণকে একটা চামচের সাহায্যে ঢেলে দিচ্ছি। সবগুলো উপকরণগুলোকে দিয়ে আমি কাবাবটাকে ভালোভাবে মেখে নেব। শামি কাবাব কিন্তু আপনারা বিয়ে বাড়ি অথবা যে কোনো উৎসব আয়োজন অথবা আসছে কোরবানি ঈদে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এখন এই সবগুলো উপকরণ ঢেলে না হয়ে গেলে আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর সময় আমার এখানে প্রয়োজন মনে হলে আমি এখানে ডিম ব্যবহার করব। আমি আজকে এখানে প্রায় 1টার মতো ডিম ব্যবহার করেছি, তবে প্রথমেই আমি পুরোটা দেইনি, আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েছি। ডিম দিয়ে আর সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটা সুন্দর কাবাবের ডো তৈরি করে নেব। এই ডোটা খুব সময় নিয়ে একটু ধীরে তৈরি করে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। ডোটা যতটা ভালো হবে আপনার কাবাবটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। ডোটা পারফেক্ট হলে কাবাবটা কিন্তু আর ভাজার সময় খুলে খুলে বা আসবে না। এখন আমি কাবাবের শেপ দেওয়ার জন্য এখানে একটা বাটিতে রান্নার তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি হাতে মেখে নিয়ে এরপর আমি কিছুটা পরিমাণ কাবাবের ডো নিয়ে সেটিকে রাউন্ড রাউন্ড বল করে নিচ্ছি। এরপর আমি 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে কাবাবের একটা সুন্দর শেপ দিয়ে নিব। তালুর সাহায্যে কিন্তু এপিট ওপিট করলে কাবাবের সুন্দর একটা শেপ চলে আসে। এরপর আমি সাইডের অংশটাও হাতের তালু দিয়ে এভাবে চ্যাপ্টা করে দিব। দেখতেই পাচ্ছেন আমার কাবাবের শেপটা কতটা সুন্দর এসেছে। ঠিক একইভাবে আমি আরও কিছু কাবাব তৈরি করে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধার জন্য আমি আরও একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা রাউন্ড করে নিয়ে তারপরে 2 হাতের তালুতে দিয়ে এভাবে চেপে চেপে আমি কাবাবের শেপটা তৈরি করে নিচ্ছি। আপনারা এই ব্যাপারটা খুব সতর্কতার সহিত করবেন যেন চারপাশে ফাটা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে। তো আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। আজকের এই উপকরণটুকু দিয়ে আমার প্রায় 30 পিসের মতো কাবাব হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই শামি কাবাব। এভাবে কিন্তু আপনারা তৈরি করে মাস জুড়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি একটা এয়ারটাইট বক্সে করে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো এই কাবাবটা সংরক্ষণ করে থাকি। যখন বাসায় রান্নার কিছু থাকে না তখন কিন্তু এটি ঝটপট নামিয়ে রেঁধে ফেলতে পারেন। এবার আমি কাবাবটা ভাজার জন্য চলে এসেছি। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে প্যানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে অল্প তেলে অথবা ডুবো তেলেও কাবাবটাকে ভেজে নিতে পারেন। আমি আজকে এখানে ডুবো তেলে কাবাবটা ভেজে নেব। কাবাবগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম একটা এয়ারটাইট বক্সে। এখন তেলটা গরম হয়ে আসলে আমি সেই কাবাবগুলোকে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। ফ্রোজেন কাবাবগুলোকে ভাজার জন্য অনেকক্ষণ আগে নামিয়ে রাখার প্রয়োজন নেই, তাহলে কাবাবগুলো নরম হয়ে যেতে পারে। ঠিক ভাজার 4 থেকে 5 মিনিট আগে নামিয়ে রাখলেই চলবে।
তেলটা গরম হয়ে আসলে আমি কাবাবগুলোকে ছেড়ে দিলাম। এবার আমি কাবাবগুলোকে ভেজে নেব। কাবাবগুলোকে আমি প্রায় 8 থেকে 9 মিনিটের মতো ভেজে নেব। এই সময় আমি এক পাশ 4-5 মিনিট এবং অপর পাশ 4-5 মিনিটের মতো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটিকে উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার আজকের কাবাবগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবং কাবাবের ডোতে ডিম ব্যবহার করার ফলে কাবাবগুলো কিন্তু ভেঙে যায়নি। আর ডিম ব্যবহার করার ফলেই কিন্তু তেলের ভিতর এরকম বুদবুদ সৃষ্টি হয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা একটু লক্ষ্য রেখে কাবাবের কালারটার দিকে লক্ষ্য রেখে তারপরে কাবাবগুলোকে তুলে নেবেন। তো আমার 2 পাশ প্রায় ভাজা হয়ে গেছে। আমার 9 মিনিট সময় লেগেছে 2 পাশ ভেজে নেওয়ার জন্য। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলগুলোকে ছেঁকে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কাবাবকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল রেসিপি বিফ শামি কাবাব। এখন আমি এই কাবাবগুলোকে একটা প্লেটে টিস্যু নিয়ে তার ভিতর রেখে দেব যাতে অতিরিক্ত তেলটা ছেঁকে নেওয়া যায়। একইভাবে আমি আরো কিছু কাবাব ভেজে নেব। আপনারা এইভাবে কাবাব বানিয়ে দেখতে পারেন বাসায়। এইভাবে কাবাব তৈরি করে কিন্তু মাস জুড়ে সংরক্ষণও করতে পারেন। ব্যাস আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের বিফ শামি কাবাব। খুবই সহজ একটা রেসিপি এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তারপরেও কিন্তু এই কাবাবটা অসাধারণ হয় খেতে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন এর ভিতরটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গরুর মাংস দিয়ে এইভাবে যদি কখনো কাবাব খেয়ে না থাকেন তবে আমি বলবো আজকের এই রেসিপিটা দেখার পর অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংসের বটি কাবাব অথবা বিফ বটি কাবাব অথবা বিফ ফ্রাই। সবসময় একইভাবে গরুর মাংস রান্না না করে এক একদিন যদি এক একভাবে তৈরি করে খান তাহলে দেখবেন এর টেস্টটাই কিন্তু অন্যরকম লাগবে। গরুর মাংসের এই কাবাবটা কিন্তু অনেকটা কাবাবের কোরমার মতো স্বাদ হয়ে থাকে। আর ঘরোয়া উপকরণে খুবই অল্প সময়ে কাবাবটা তৈরি করে নেওয়া যায়। প্রায় 1 ঘন্টা সময় নিলেই কিন্তু কাবাবটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। গরুর মাংসের বটি কাবাব অথবা বিফ ফ্রাই বা বিফ বটি কাবাব তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো সলিড গরুর মাংস নিয়েছি। এখানে কোনো হাড়যুক্ত মাংস নেওয়া যাবে না, তবে কিছুটা চর্বিযুক্ত মাংস নিতে পারেন। মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেশি ছোট টুকরো করিনি আবার বেশি বড় টুকরো রাখিনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনে গুঁড়া, 1 চা চামচের মতো জিরে গুঁড়া, 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কাবাব মসলা। হাতের কাছে না থাকলে গরম মসলা দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নেব। অবশ্যই কাজটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো মসলা মাংসের গায়ে লেগে যায়। তাহলে কিন্তু কাবাবটা খেতে অনেকটা জুসি হবে এবং ভালো লাগবে। তো সবগুলো মসলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মাংসের সাইজটা ঠিক কিরকম। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। মাংসটাকে এখন আমরা চুলায় বসিয়ে রান্না করে নিব। ঠিক যেভাবে আমরা মাংসের তরকারি রান্না করি একইভাবে মাংসটা রান্না করে নিব। তবে মাংসটা কোনো ঝোল রাখা যাবে না। একদম ঝোলটাকে শুকিয়ে আমরা টেনে নিব। মাংসটাকে আমি সম্পূর্ণ মানে হচ্ছে গিয়ে একদম 100% সিদ্ধ করে নেব। কাবাব তৈরি করার জন্য কিন্তু এই মাংসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করা অত্যন্ত জরুরি। তো
তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। মাঝে, মাঝে আমি ঢাকনা তুলে একটু নেড়ে-চেড়ে দিব যাতে সমস্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু প্রয়োজন মতো আমি গরম পানিও ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। তো মাংসটা সিদ্ধ হতে আমার প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু মাংসের টুকরোগুলো ছোট, ছোট টুকরো ছিল তাই কিন্তু এতটা বেশি সময় লাগেনি মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে। ফিরে আসলাম 40 থেকে 45 মিনিট পর। দেখতে পাচ্ছেন এখনো একটু পানি রয়ে গিয়েছে। তো আমি আরো কিছুটা সময় জাল করে মাংসটার পানিটা টেনে এভাবে মাখো, মাখো করে নেব। এখানে পেঁয়াজটা দেওয়ার ফলে কিন্তু এই গ্রেভিটা তৈরি হয়েছে, তাই আমি পেঁয়াজটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মাংসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিং এর কাজ করবে আর চিলি ফ্লেক্সটা কিন্তু ডেকোরেশনের কাজ করবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মাংসের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই দেখতে হবে যে আপনার কর্নফ্লাওয়ার আরো কিছু লাগবে কিনা বা মাংসটা কোট করে নিতে আঠালো, আঠালো হয়ে আসছে কিনা। যখন দেখবেন যে আপনার মাংসটা প্রায় আঠালো হয়ে গিয়েছে তখন বুঝবেন যে মাংসটা কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আর যদি প্রয়োজন বোধ হয় আরো কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন। তো আমার মাংসটা একদম রেডি ফ্রাই করার জন্য। এই পর্যায়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় পরিষ্কার একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, মাংসটা যেন আধা আধি ডুবে থাকে, এইভাবে আমি ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি মাংসটা একে একে ছেড়ে দিব। এখানে কিন্তু বেশি গরম করা যাবে না তেল, তাহলে কিন্তু একেবারে মাংসটা পুড়ে যাবে। আর এখানে একেবারে অনেকগুলো মাংস দিলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের মাংসটা অলরেডি 100% কুক। এখন জাস্ট একটু ভেজে নিচ্ছি। তো এইভাবে মাংসটাকে এপিঠ ওপিঠ 4 থেকে 5 মিনিটের মতো করে ভেজে একটা ভালো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাংসটা আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটা চামচের সাহায্যে অপর পাশগুলোকে উল্টে দিচ্ছি ভাজার জন্য। যেহেতু মাংসগুলো 100% কুক করাই ছিল আর এখন কাজ হচ্ছে শুধু ভেজে নেওয়া, তাই চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রাখলে কোনো সমস্যা নেই। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি। দুই পাশে সুন্দর একটা কালার আসা অবধি এগুলোকে ভেজে নিতে হবে। এতে কিন্তু খুব একটা বেশি সময় প্রয়োজন নেই, আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। চারপাশ থেকে সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল আমার বিফ ফ্রাই বা বিফ বটি কাবাব। তো আসছে ঈদে কিন্তু আপনারা এই কাবাবটা অবশ্যই ট্রাই করতে পারেন। এছাড়া যে কোনো সময় কিন্তু আপনারা মেহমান অথবা ফ্রাইড রাইস অথবা সাদা পোলাওর সাথে এই কাবাবটা খেতে পারেন। এছাড়া কিন্তু সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও এই কাবাবটা তৈরি করতে পারেন। আর এটি কিন্তু তৈরি করা খুব বেশি সহজ, অত বেশি ঝামেলার নয়। একইভাবে আমি বাকি মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে আজকে 2 ব্যাচে মাংসগুলোকে ফ্রাই করে নেব। তো আমার সমস্ত মাংসগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। এই কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়ার পর দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর চিলি ফ্লেক্স দেওয়ার কারণে কিন্তু এর লুকটা জাস্ট ওয়াও হয়েছে। তো আপনারা যদি ঈদ আয়োজনে এরকম গরম গরম 1 প্লেট বটি কাবাব টেবিলে পরিবেশন করেন, আপনাদের টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই আমি বলছি আমার আজকের রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন।
আর খাবার পর তো আপনারা এই কাবাবের ফ্যান হয়ে যাবেন। আর অন্য কোনো কাবাব বাদ দিয়ে এটি তৈরি করতে থাকবেন। তো আমি এখন আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কতটা সুন্দর এবং পারফেক্টলি কুক হয়েছে। আপনারা অনেকেই কিন্তু বাসায় গরু গোশতের কোরমা করে থাকেন বা খোয়া গরু গোশতের। তো এটা কিন্তু অনেকটা সেরকমই খেতে। জাস্ট উপরের লেয়ারটা একটু ভিন্ন, এজন্য এটা কাবাবের নাম পেয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি? অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।